This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত একাধিক দাবিতে স্মারকলিপি নিয়ে সরব এবং স্লোগান হতে দেখা যায় একাধিক টেট পাস পরীক্ষার্থীদের। কিন্তু আজ সংসদ পর্ষদ সভাপতি অনুপস্থিতিতে তারা তাদের প্রধান দাবিগুলি সকলের সামনে রাখেন। 2023 টেটের ফল প্রকাশের আগে 2022 টেট উত্তীর্ণদের জন্য অন্তত 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে পর্ষদকে উদ্যোগী হওয়ার আহ্বান। 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় কাস্ট ও মিডিয়াম অনুযায়ী ফাঁকা শূন্য পদ কনভার্ট না করে তা ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী নিয়োগে অন্তর্ভুক্ত করার দাবি। সব প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত করতে সক্রিয় ভূমিকা এবং সেই অনুপাতে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ শিক্ষা দপ্তরে পাঠানো, যেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক একই ক্যাম্পাসে চলে সেই সব বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে উচ্চ প্রাথমিকে অন্তর্ভুক্ত করা চলবে না, কারণ সেখানে পরিকাঠামোগত কোনো ঘাটতি নেই। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাবি এক দফা এক, 50,000 শূন্য পদ। দাবি এক দফা এক, 50,000 শূন্য পদ। শূন্য পদ দিচ্ছে না শিক্ষামন্ত্রী, দেখা নাই তাই সংগ্রাম চলবে চলবে। বছরে দুবার নিয়োগ নাই, সভাপতির দেখা নাই তাই সংগ্রাম চলবে অবিলম্বে নোটিশ চাই, 50,000 শূন্য, 50,000 শূন্য পদে মাইস্ট্রেটের নিয়োগ চাই। এই আমরা কারা, এই 7 বছরের বঞ্চনা, এই 50,000 শূন্য পদে মাইস্ট্রেটের নোটিশ চাই, এই 50,000 শূন্য পদে মাইস্ট্রেটের নিয়োগ চাই, দাবি এক দফা এক, 50,000 শূন্য পদ। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই। আমরা কারা, সবাই কারা, স্বচ্ছ কারা, 7 বছরের বঞ্চনা, মানছি না মানব না, 7 বছরের বঞ্চনা, মানছি না মানব না, 7 বছরের বঞ্চনা, মানছি না মানব না। 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই, 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। এই আমরা কারা, সবাই কারা, স্বচ্ছ কারা, কোনো ইয়ে হলো না কেন? হ্যাঁ, আমরা 2022 সালে আমরা টেট পাস করেছি। আজকে টেট পাস করার পর আজকে 2025 সাল হয়ে গেল, কিন্তু একটা পরীক্ষায় পাস করার পর এর পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ। সেই ইন্টারভিউ নোটিশ আজকে আমরা 3 বছর ধরে কলকাতার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। আজকে আমরা এসেছি হুগলি জেলার ডিপিএসসিতে। এখানে এসে আমরা চেয়ারপারসনের সঙ্গে আজকে দেখা করতে এসেছিলাম। তো উনি আজকে এরকম না থাকায় এখানকার যিনি এআই স্যার আছেন এবং হেড ক্লার্ক আছে, ওনার সঙ্গে আমাদের কথাবার্তা হলো। আমাদের যে মূল দাবি, এই যে 2017 সালের পর এই রাজ্যে আর কোনো টেট হয়নি, হয়েছে 2022 টেট। এই 2022 টেটের আমরা আজকে পাস করার পর আমাদের 3 বছর হয়ে গেল, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে 5 বছর এবং পাস করার পর 3 বছর, 8 বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল। কিন্তু একটা পরীক্ষার পরবর্তী ধাপ ইন্টারভিউ নোটিশ, সেই নোটিশটুকু কিন্তু আমরা আজ পাচ্ছি না। কিন্তু আমরা এদিকে দেখছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে বলছেন যে রাজ্যের হাতে নাকি লক্ষ লক্ষ শূন্যপদ আছে। এটা তিনি কয়েক বছর ধরে এই বক্তব্য রাখছেন। আমাদের বক্তব্য, এত লক্ষ লক্ষ শূন্যপদ তিনি শুধু ঘোষণাই করছেন, এই ঘোষণা কেন কাজে দেখাতে পারছেন না?
যদি 1 লক্ষ শূন্যপদ তিনি জানিয়েছেন, শিক্ষকের পদ ফাঁকা আছে, তাহলে আমরা 50,000 শূন্যপদ চাইছি। এটা আমাদের বক্তব্য নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তিনি নিজে জানিয়েছেন আমাকে যদি নিয়োগ দেয়া হয় তাহলে 50,000 শূন্যপদে নিয়োগ দেয়া হবে। তাহলে রাজ্যের এত সংখ্যক যদি শূন্যপদ থাকে, রাজ্যের ছেলেমেয়েরা সেই শিক্ষক পাচ্ছে না, অর্থাৎ যে শিক্ষার অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি, আমরা স্বচ্ছভাবে আমরা 2022 সালে টেট পাস করেছে, আমাদের কাছে ওএমআর আছে। আজকে আমরা টেট নিয়ে অনেক দুর্নীতি দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে একটা স্বচ্ছ টেট হয়েছে সেখান থেকে কিন্তু রাজ্য সরকার আমরা দেখছি যে 3 বছর আমরা টেট পাস করলাম, কিন্তু কোনো নিয়োগের কোনো সদর্থক ভূমিকা নেই। আমরা এই সরকারের কাছে অনুরোধ করছি এবং আমাদের নিবেদন, আমাদের যেন দ্রুত স্কুলে যাওয়ার বন্দোবস্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন, সেই দাবিতে আমরা আজকে ডিপিএসসি এসেছি। এখান থেকে যেন বার্তাটা আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন এই বার্তাটা পৌঁছে যায়। আর আমাদের দাবি যে আমাদের অতি দ্রুত আমাদের নোটিশ প্রকাশ করতে হবে, সেটা যদি না করা হয় আমাদের এই ছোট ছোট আন্দোলন কিন্তু একটা বড় রূপ নেবে। আমরা কিন্তু অনেক বৃহৎ আন্দোলনে কিন্তু এর পরবর্তীকালে নামবো, এটা কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ। এই 2022 টেট পাস এরকম সংখ্যাটা হুগলি জেলায় কত? আমাদের হুগলি জেলায় আনুমানিক প্রায় 1000 জন টেট পাস আছেন। তো মানে মোট 23 জেলাতে মোট 55,000-এর মতো 22 টেট পাস আছে। তো এর আগে আমরা দেখেছি যে সরকার নিয়োগ দিয়েছে 2014 ক্ষেত্রে, 2017 ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে আজও আমরা কিন্তু কোনো ইন্টারভিউ নোটিশ সেটা পাইনি। এটা রাজ্যের কাছে অবশ্যই একটা লজ্জার ব্যাপার যে একটা স্বচ্ছ টেট আজকে আপনারা মানে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে টেট নিয়ে কত দুর্নীতি, কিন্তু যেখানে একটা স্বচ্ছ টেটের রেজাল্ট বেরিয়েছে কেন তার নিয়োগ দেওয়া হচ্ছে না? আমরা মাননীয়ার কাছে এই বার্তাটা বিভিন্ন জায়গায় দিচ্ছি, কিন্তু আজও কোনো সদুত্তর পাইনি। শিক্ষামন্ত্রী আমাদের ব্রাত্য বসুর তরফ থেকেও পাইনি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেও পাইনি। লিখিত পরীক্ষার পরে কি আর কোনো রকম কোনো প্রসেস হয়নি? লিখিত পরীক্ষার পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ। আজকে আমরা ইন্টারভিউর জন্য 2 বছর প্রায় 2022 সালে পাস করে আজকে 3 বছর শেষ হতে চললো, কিন্তু সেই নোটিশটুকু আমরা পাইনি। হ্যাঁ দিদি, আজকে কি মূল দাবি নিয়ে এখানে আসা? আমরা দীর্ঘ 8 বছর ধরে প্রায় বঞ্চিত আছি। 5 বছর হলো আমরা পরীক্ষা দিয়েছি, 5 বছর পর আমরা পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষার পর 3 বছর কেটে গেছে, একটা ইন্টারভিউ নোটিশ পর্যন্ত দেয়নি। আমরা চাইছি অন্তত 50,000 ভ্যাকেন্সিতে, যিনি পর্ষদ সভাপতি যেটা নিজে মুখে বলেছেন, সেই ভ্যাকেন্সিতে আমাদের ইন্টারভিউ নোটিশটা আসুক এবং তার সত্ত্বর নিয়োগ করুক। আমরা ডিপিএসসিতে এই কারণেই এসেছিলাম যাতে বিভিন্ন স্কুলগুলোতে 5 ইনক্লুড করা হয়েছে, তবুও আমরা দেখতে পাচ্ছি আশেপাশে খাতায় কলমে ইনক্লুড লেখা আছে, কিন্তু আদপে কিন্তু সেখানে 5 পড়ানো হচ্ছে না। 5 কিন্তু সেই হাই স্কুলেই পড়ানো হচ্ছে। সেইগুলো যাতে ইনিশিয়েটিভ নিয়ে বন্ধ করা হয়, শুধুমাত্র ক্লাস 5কে প্রাইমারিতেই রাখা হয় এবং ভ্যাকেন্সিটা আরও বেশি থাকে, বা এই বর্তমানে কত ভ্যাকেন্সি আছে, কবে কি নোটিশ আসবে, রিক্রুটমেন্টের আপডেটেড খবর সমস্ত কিছুর জন্য আমরা ডিপিএসসিতে এসেছিলাম। আমাদের চেয়ারপারসন এর আগেও আমরা 2বার এসেছি, তখনও দেখা করেননি, আজও দেখা করেননি। আমরা এআই স্যারের কাছে আমাদের ডেপুটেশন দিয়েছি এবং উনি বলেছেন চেয়ারপারসনের কাছে ফরওয়ার্ড করবেন। কতজন আছেন হুগলি জেলার এরকম টেট পরীক্ষার্থী পাস করা? আমাদের হুগলি জেলায় মোটামুটি 700-800 জন আছে, তার মধ্যে আমাদের যোগাযোগ রয়েছে প্রায় 300 জনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমি 2017-তে যে পরীক্ষা হয়েছে সেই সময় আমার ট্রেনিং না থাকার জন্য আমি কিন্তু সেই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারিনি, এবং তারপরে আমার ট্রেনিং হয়ে যাওয়ার পর 5 বছর কেটে গেছে। আমি একটা পরীক্ষা দেব, আমার যে সুযোগ, আমার যোগ্যতা প্রমাণ করব, সেই সুযোগটুকু আমি পর্যন্ত পাইনি। সেই জন্যই আমাদের দাবি যে অতি সত্ত্বর যাতে 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ দিয়ে নিয়োগ করা হয়।